এভাবেই বছরের পর বছর মধুমতি নদীর পানি ঢুকে প্লাবিত হচ্ছে অন্তত ৬,০০০ একর জমির ফসল। শুধু ফসলি জমি নয়, ঘরবাড়িতে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো পরিবার। মধুমতি পানির প্লাবন ঠেকাতে ২০১৯ সালে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটকোল থেকে ঘাগা চেয়ারম্যান বাড়ি পর্যন্ত ৩.১ কিলোমিটার অংশে বেড়িবাঁধ নির্মাণে একনেকে অনুমোদন দেয় তৎকালীন সরকার, যার ব্যয় ধরা হয় ৩৪২ কোটি টাকা। স্থানীয়দের আপত্তি ও আদালতে নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২৩ সালে কাজ শুরু করে জেলা পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। ২০২৫ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ২ দফায় মেয়াদ বাড়িয়ে কিছু অংশের খোঁড়াখুঁড়ি ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে পড়েনি। উপজেলার ৪টি ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের ফসলি জমি ও বাড়িঘরে প্লাবন ঠেকাতে বেড়িবাঁধের কাজ দ্রুত শেষ করার দাবি এলাকাবাসীর। আজও বেড়িবাঁধ হবে কিনা এটা আমরা একমাত্র বলতে পারতেছি না। ৩টা ইউনিয়নের ফসল আমাকে সব শেষ হয়ে যায়। আমরা কৃষিকাজ করি, বছর বলে ভালো চাই, এই মধুমতি নদীর পানি উঠে সব আমাকে শেষ হয়ে যায়। আমি সহ আমার নিকটাত্মীয়দের প্রায় ৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু অদ্যাবধি আমরা কোনো ক্ষতিপূরণ বা টাকা পাইনি। গাছপালাগুলো আছে, সেই গাছপালা বিক্রি করব আবেদন করে আসছি, তারও কোনো হদিস এখনও পাইনি। জমির টাকা আমরা এখনও পাইনি। আমাদের এই টাকাগুলো আমরা পেতে পারি, সেই তার ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। নির্ধারিত জমি বুঝে না পাওয়ায় কাজের ধীরগতি বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। আর অধিগ্রহণকৃত জমির জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশ্বাস জেলা পানি উন্নয়ন বোর্ডের। ১ মাস পর আমাদের এখানে বৃষ্টি বাদল শুরু হবে এবং নির্দিষ্ট যে জুন মাসের মধ্যে আমাদের টেন্ডারের মেয়াদ, এই মেয়াদ সীমার মধ্যে আমরা কাজটি সম্পূর্ণ করতে পারবো না, কারণ আমাদের জায়গা এখনও আমাদের কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড জায়গাটা বুঝিয়ে দেয়নি। ২৬ জুনে আমাদের এই প্রকল্পটি মেয়াদ নির্ধারিত ছিল শেষ করার। তো পরবর্তীতে আমাদের এই জমি এখনও জেলা প্রশাসন থেকে বুঝে না পাওয়ার কারণে, সম্পূর্ণ জমি, যার কারণে আমরা প্রকল্পটির মেয়াদ শেষ করতে পারিনি। তো অতি দ্রুতই আমরা জমি সংক্রান্ত জটিলতা নিরসন করে আমরা নির্ধারিত সময়ের ভিতরেই আমাদের কাজটা শেষ করার টার্গেট রয়েছে। অন্যদিকে জেলা প্রশাসন বলছে, অধিগ্রহণকৃত জমি পানি উন্নয়ন বোর্ডকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রকৃত কাগজপত্র যাচাই বাছাই করে ক্ষতিপূরণের টাকা হস্তান্তর প্রক্রিয়াধীন। বাকি যারা আছেন তাদেরকে পর্যায়ক্রমে তাদের কাগজপত্র সঠিক থাকলে এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাছাই সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে ক্ষতিপূরণ প্রদান করতে পারব। বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে জমি অধিগ্রহণ ১৬১ জনের মধ্যে এখন পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছেন মাত্র ২৪ জন। আর বেড়িবাঁধ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মূল্য ধরা হয়েছে ৫,৯৫,০০,০০০ টাকা। সময় সংবাদ, নড়াইল।